Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি প্যারাগ্রাফ নিয়ে। তো এখন এই সময় অনেকেই কিন্তু নতুন স্কুল নতুন কলেজে ভর্তি হচ্ছ, তো অনেকেই কিন্তু সেখানে থেকেই পড়াশোনা করবে হোস্টেল থেকে। তো তোমাদের তো অনেকেরই হোস্টেল লাইফ কিন্তু শুরু হতে চলেছে। তো এই বিষয়টি সম্পর্কে আজকে একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। দেখো তাহলে কোয়েশ্চেনটা রয়েছে আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর হোস্টেল লাইফ ইন 100 ওয়ার্ডস। 100 শব্দের মধ্যে তোমার যে হোস্টেলের জীবন তো সেটা নিয়ে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো দেখো এই প্যারাগ্রাফের বিষয়টি বা হোস্টেল লাইফ সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে তুমি কিন্তু লেটারও লিখতে পারবে বা ওই এসেও কিন্তু তুমি লিখতে পারবে যদি এই প্যারাগ্রাফটি তোমার জানা থাকে। তো যাই হোক, তো চলো শুরু করছি আজকের প্যারাগ্রাফ রাইটিং। সো লেটস গেট স্টার্টেড। তো টাইটেলটা লিখে নেওয়ার পরে তো দেখো এখানে মাই হোস্টেল লাইফ, এখানে আমার হোস্টেল জীবন এটা লিখে নিলাম। এরপরে আমরা শুরু করব এই প্যারাগ্রাফটি। তো দেখো প্রথমে দেখো মাই হোস্টেল লাইফ ইজ ফুল অফ ফান অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্সেস। তো আমার হোস্টেল জীবন অনেক মজার এবং নতুন অভিজ্ঞতায় ভরা। আই লিভ উইথ মেনি স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট প্লেসেস। তো আমি একসঙ্গে থাকি কাদের, অনেক শিক্ষার্থী আমার সঙ্গে থাকে বা অনেক ছাত্রছাত্রীরা আমার সঙ্গে থাকে একসাথে, এবং তারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে পড়াশোনার জন্য। তাহলে কি হোস্টেল লাইফে কি হয়, কোনো একটা নির্দিষ্ট এলাকার স্টুডেন্ট যে থাকবে এমন নয়, বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা পড়াশোনা করার জন্য আসে এবং তারা হোস্টেলে কিন্তু পড়াশোনা করে। তো তাহলে কি আই লিভ উইথ, আমি অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে বা আমার অনেক শিক্ষার্থীদের সাথে আমি এখানে থাকি এবং তারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছে। উই শেয়ার রুমস, আমরা ভাগ করে নিই কী কী, দেখো রুমস আমরা আমাদের যে থাকার ঘর সেটা আমরা একে অন্যের সাথে শেয়ার করে নিই। মিলস খাবারও কিন্তু আমরা শেয়ার করি, এবং পাশাপাশি ডেইলি চোরস বা দৈনন্দিন যে কাজগুলো রয়েছে তো সেগুলো আমরা কিন্তু ভাগাভাগি করে আমরা করে থাকি সকলে মিলে। তো তারপরে দেখো ইন দ্য মর্নিংস, সকালবেলাতেই উই গো টু ক্লাস, আমরা কি করি ক্লাসে যাই, আমরা পড়তে যাই বা আমরা পড়াশোনা করতে যাই। ইন দ্য ইভিনিংস, আবার সন্ধ্যাবেলায় উই স্টাডি টুগেদার, আমরা সকলে মিলে একসাথে পড়াশোনা করি। তাহলে সকালবেলায় যাই আমরা ক্লাসে এবং আমরা সন্ধ্যেবেলায় আমরা কিন্তু একসঙ্গে পড়াশোনা করি। তো দুপুরবেলায় যেটা সেটা তো সেটা ক্লাস করতে যেতে হবে, সেটা হচ্ছে কোনো স্কুল হোক বা কলেজ হোক, তো সব ক্ষেত্রে কিন্তু হোস্টেল থাকে। তো সেই দুপুর টাইমটা তারা কিন্তু সেই স্কুল বা কলেজে কিন্তু পড়াশোনা করে এবং সকাল এবং সন্ধ্যাবেলাটা তারা কিন্তু ওই হোস্টেলেই থাকে। I have made many friends here and we help each other. তো আমার এখানে অনেক বন্ধুবান্ধবী তৈরি হয়েছে এবং আমরা একে অন্যকেও কিন্তু সাহায্য করে থাকি বা একে অন্যের বিপদে আমরা একে অন্যকে সাহায্য করে থাকি। সামটাইমস, অনেক সময় আই মিস মাই ফ্যামিলি। তো যখন আমি মাঝে মাঝে কি হয়, আমি আমার পরিবারকে আমি কিন্তু অনেক মিস করি। তো যেহেতু পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে যারা হোস্টেলে পড়াশোনা করে তারা এই ব্যাপারটা রিলেট করতে পারবে যে তাদের কতটা কষ্ট হয়, যে নিজের পরিবার থেকে দূরে থাকাটা কিন্তু সত্যিই কষ্টকর। যদিও কিন্তু এর অনেক সুবিধাও রয়েছে, ভালো দিকও রয়েছে, বাট কিন্তু মাই ফ্রেন্ডস মেক মি ফিল বেটার। তো কিন্তু এই যে বললাম ভালো দিক, সেটা হচ্ছে কি এই যে বন্ধু বান্ধবরা যারা হোস্টেলে একসঙ্গে থাকে তারা কি করে, তাদের কিন্তু সকলেই কিন্তু বন্ধুরা আমাকে কিন্তু ভালো রাখে, কারণ সেই মুহূর্তে যখন মন খারাপ হয় তখন তারা কিন্তু আমাদেরকে ভালো রাখে, বা আমরাও তাদেরকেও অনেক সময় বা যার মন খারাপ হয় আমরা কিন্তু একে অন্যের কিন্তু পাশে থাকি। তো এটাই হচ্ছে বিষয়। তারপরে দেখো উই হ্যাভ আ ফিক্সড টাইম ফর এভরিথিং। তো আমাদের হোস্টেলে কি হয়, একটা কোনো কাজের জন্য বা সব কিছুর জন্যই কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে, টাইম টেবিল থাকে। ফ্রম মিলস টু রেস্ট, এখানে
খাওয়া দাওয়া থেকে শুরু করে বিশ্রামের জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, যে এই সময়ের বাইরে কিন্তু সেটা করা যাবে না। এইগুলো হোস্টেলের নিয়মের মধ্যে কিন্তু পড়ে। তো হোস্টেলের থাকার এই একটা সুবিধা রয়েছে যে টাইমে বা ফিক্সড টাইম থাকবে, সেই টাইমের মধ্যে সেই নির্দিষ্ট কাজ কিন্তু করতে হবে। দ্য হোস্টেল টিচেস মি টু বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড রেসপন্সিবল। তো এই যে হোস্টেলে থাকা এর কিছু সুবিধা রয়েছে, সেটা কি? এটা হচ্ছে নিজেকে স্বনির্ভর করতে এবং দায়িত্বশীল হতে শেখায়। স্বনির্ভর বলতে নিজের কাজ এখানে নিজেকেই করতে হবে, এবং অথবা বন্ধুবান্ধব মিলে একসাথে কিন্তু যে কোনো কাজই করতে হবে, এবং অবশ্যই দায়িত্বশীল হতে হবে। নিজের জিনিস গুছিয়ে রাখা বা কোথাও গেলে সেটা নিজের জিনিসগুলোকে নিজের বুঝে নেওয়া, তো এই সমস্ত ব্যাপার, বা কাউকে সাহায্য করা। তো কারোর প্রতি, যেমন রুমমেট যারা থাকে, তো রুমমেটের প্রয়োজনেও কিন্তু তাকে আসতে হবে, এবং রুমমেটও তার প্রয়োজনে আসবে। তো সেই জন্য এই রেসপন্সিবল কথাটা আসছে। তো যাই হোক, তাহলে কি এই হোস্টেল লাইফ সেটা কি করে? আমাদেরকে শেখায় স্বাধীন হতে, স্বনির্ভর হতে, এবং অবশ্যই দায়িত্বশীল হতেও এটি কিন্তু শিক্ষা দেয়। ওকে, তো নেক্সট দেখো ওভারঅল। তো সর্বোপরি বা মোটের উপর এটাই বলা যেতে পারে, হোস্টেল লাইফ ইজ অ্যান এক্সাইটিং অ্যান্ড মেমোরেবল জার্নি দ্যাট আই উইল নেভার ফরগেট। তো এই যে হোস্টেলের জীবন, সেটা একটি আনন্দদায়ক এবং অবশ্যই স্মরণীয় যাত্রা, যেটা আমি কখনোই ভুলবো না। তো এই হচ্ছে হোস্টেল লাইফ নিয়ে একটি প্যারাগ্রাফ। তো আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল English Textbook for more videos. We will meet very soon with another video. Thanks for watching.